সোমবার রাত ২টার দিকে হঠাৎই এক নারকীয় দৃশ্যের সাক্ষী হল মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকা। মাত্র ৮ মাস আগে নতুন জীবন শুরু করেছিলেন মিতু আক্তার ও সুমন মিয়া, কিন্তু সেই স্বপ্নের সংসার রূপ নেয় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। পারিবারিক কলহ, পুরনো দাম্পত্যের চাপ আর নতুন জীবনের টানাপোড়েন সবকিছু মিলিয়ে ঘনিয়ে ওঠে অশান্তির কালো মেঘ। আর সেই অশান্তির চূড়ান্ত পরিণতি এক ভয়াবহ হত্যাকাণ্ড। মদের বোতল পাওয়া গেছে, এটা খালি যাইতো ওরা খাইছে তিন চার জনে, এটা খাইয়া আমার বোনের এই কামটা করে দিয়ে গেছে। ওরা চেহারা কিছু রায় নাই, জব করে লাইছে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল, সেখানে ৩টি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। গতকাল তার স্বামীর বন্ধুরা তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২টার দিকে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। ওই একটা নেশারু জুয়ারু, বুঝছেন? ওই জুয়া খেলে কয়দিন পর পর ওরে টাকা লিগে অত্যাচার করে। এর আগে একবার টাকা আইনা দেয় না দেখা ওরা ফাঁসি দেওয়াইছিল। এরা ৩-৪ জনে গিয়ে ওরা বাসাইছে। তার বাদে এই ৩-৪ দিন ধরে বাসায় গেছে। পরশুদিন লিঙ্কন আর সুমনে গিয়া আতপদের আনছে আইনা এই কালকা রাত্রে চাল করছে ওরা এই মাইরা লাইব। কয়েকবার বিচার করে দিয়ে গেছি, দেওয়ার পরে ওর দাবি হলো ওর আগে ডিভোর্স ছিল, ওইখান থেকে কিছু টাকা ছিল। ওই টাকার জন্য কয়দিন পরই মারাধর করতো, মারাধর করে করতেছে বাইর থেকে টাকা লিয়ে, কয়দিন পরপরই লাগতো। তো এমন ভাবে মারছে, এটা কোনো মানুষের কাম না। ভোর ৫টার দিকে নিজের অপরাধের ভয়াবহতায় কাঁপতে কাঁপতে মুন্সিগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী সুমন মিয়া। থানায় দাঁড়িয়ে নিজ মুখে স্বীকার করেন হত্যার কথা। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ